ইভিনিং, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকের ব্লগটা শুরু করলাম সন্ধেবেলা থেকে। এখন সন্ধে 6টা বাজে। আমি একটু ছোট্ট করে সাজুগুজু করে নিয়েছি। আজকে আমার দিদির মেয়ের বার্থডে, ওখানে নিমন্ত্রণ আছে। হালকা করে সাজুগুজু করেছি, পাশেই তো, তাই ওখানেই যাব। চলো আজকে দেখাবো কি কি হয়, আর বার্থডে গার্লেরও দেখাবো। যে এখন আশীর্বাদ পর্ব চলছে এখানে। আমার দিদির মেয়ের বার্থডে, তাই আমার জেঠিমা ওকে আশীর্বাদ করছে, মানে ওর দিদা ওকে আশীর্বাদ করছে। আশীর্বাদটা হয়ে গেলে তারপর কেক কাটিং হবে। বেশি কাউকে বলিনি, বাড়ির 2-1 বাচ্চা আর আমরা 2-1 বড় কয়েকজন ছিলাম, সেরকম কাউকে বলিনি। যেহেতু আজকের অমাবস্যা, তাই আজকে নিরামিষ। আর আজকে সোমবারও পড়েছে। সোমবার আমরাও বাইরে কোথাও খাই না, নিরামিষ খাই বলে। তা আজকের ওদের নিরামিষ, অমাবস্যা বলে নিরামিষ করেছে বলে, তাই ওদের বাড়ি খেলাম। হয়েছে আশীর্বাদ আলাদা করে করতে লাগে। জোরে বল হ্যাপি বার্থডে। যেখানে সব গিফট গুলো আছে যেখানে সব বাচ্চারা খেলছে, এই যে আমার ছেলে এইখানটায় ও কেক কাটবে। এই জায়গাটায় হ্যাপি বার্থডেগুলো লেখাগুলো ডেকোরেট করেছে, বেলুন দিয়ে সাজিয়েছে। বাচ্চারা ভালোই আনন্দ করছে। এই যে কেকটা আমি বের করে দিলাম, কেকটা এবার কাটবে। আমি কেক খাবো না, কারণ কেকে তো ডিম দেওয়া থাকে, বাদবাকি সবাই খেয়েছে। কেক কাটিংটা হয়ে গেলে তারপর বাচ্চাদেরকে তাড়াতাড়ি খেতে দিয়ে দেওয়া হয়েছিল, যেহেতু সবাই ছোট বাচ্চা ছিল। তাড়াতাড়ি খেয়ে নেবে, বাচ্চারা বাড়ি ফিরবে। সবাইকে কেক কাটিংটা হয়ে গেলে খেতে দেওয়া হয়েছিল। খাবারগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি, নিরামিষ খাবার হয়েছিল কী কী। নিরামিষ খাবার বলতে ফ্রায়েড রাইস আর ফুলকপি আলু পনিরের একটা তরকারি, আর লুচি, কাবলি ছোলা, চাটনি, পাঁপড়, মিষ্টি, এসবই ছিল। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ওয়েন্দ্রিলা। এই যে রাতের খাবার। খাবারের মধ্যে পায়েস ছিল, বলতে ভুলে গিয়েছিলাম। পায়েসটা তো মেন জিনিস। এই বাচ্চারা খাচ্ছে। আজকের মতো এই পর্যন্ত। টাটা, বাই বাই, গুড নাইট।